এর ব্যাখ্যা বিশদ অনেক। আল্লাহ পাক যে সব কিছুর নাম ধরে বলে দেয়, তাহলে কোরআন বহন করা আমাদের জন্য কি হয়ে যেত? কঠিন হয়ে যেত। এই যে সুন্দর কোরআন এক হাতে ইজি করে বহন করা যায়, কথাগুলো খুব সুন্দর করে বলে দেওয়া হয়েছে, জ্ঞানকর্ম কথা। এক কথায় পারি, ওমা আতাকুমু রাসূলু ফাখুজুহু। আদেশ কে করছে? এটা আল্লাহ বলে দিচ্ছে, এটা আল্লাহ আদেশ করছে। রাসূল যেটা আদেশ করে সেটা আল্লাহর আদেশ। অতএব আল্লাহ রাসূল যেটা আদেশ করবে ওটা ফরজ। ও কাজকে অপরিহার্য করা, নেগলেক্ট করার কোনো অবকাশ নেই, অবাধ্য হয়ে যাবে। যে রাসূলের কোনো আদেশকে লঙ্ঘন করলো সে আল্লাহ এবং তার রাসূলের অবাধ্য, বুঝতে হবে। তা দাঁড়িয়ে কথা তো কোরআনে আছে। আমাকে কেউ বললাম বলে কোরআনে আছে কেমনে? বলে ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুজু, রাসূল যা দেয় তা গ্রহণ করো, আর রাসূল কা মোজকে খাটো করো, দাড়ি লম্বা করো। কে দিল কথাটা? বুখারীর হাদিস, তিরমিজির হাদিস, অনেক প্রসিদ্ধ কেতাবের হাদিস। রাসূল আদেশ করে নাই? এতগুলো হাদিস আছে দাড়ি রাখার ব্যাপারে, আদেশ করেছে আল্লাহ রাসূল। অনেকভাবে আদেশ করা হয়েছে, এর বিপরীত কোনো হাদিস নাই। দাড়ি রাখার আদেশ করার বিপরীত কোনো হাদিস নাই, যেটা মুস্তাহাব হয়ে গেল, এটা করলে করলাম, না করলে না করলাম। আদেশ করেছে, তাই অত্যাবশ্যক এটা। আর এটা মানার মধ্যে আমাদের জন্য কি কল্যাণ আছে, বরকত আছে। একটা মানুষের চরিত্রের মধ্যে যত আদর্শ নবীর দেখবেন, তত মানুষটা দামি হবে। আপনি যতই চোখ টাড়ান, আপনার মতো নোংরা মনের মানুষের চোখ টাড়ালেই কি আর না টাড়ালেই কি, আপনার কি ভ্যালু আছে? আপনার সমকামিতা বিশ্বাসী, আপনি মদখোর, জিনাখোর, সুদখোর, ঘুষখোর, আপনার কাছে একজন মুসলিমের দাম থাকবে না, এটাই স্বাভাবিক। আপনার দাম কার কাছে আছে? নোংরা মনের মানুষের দাম নোংরা মনের মানুষের কাছে থাকে। ডায়মন্ড কাটস ডায়মন্ড, মানিকে মানিক চিনে, হীরা কি সবাই চেনে? স্বর্ণ সবাই চেনে না। কোনটা খাঁটি স্বর্ণ? যে ভালো স্বর্ণকার সে চেনে। একজন মুসলিমের দাম একজন মুসলিমের কাছে আছে। তোমার মতো নোংরা মানুষের কাছে দাম থাকলেই কে, তা না থাকলেই কে। অতএব যত একটা মানুষ রাসূলের আদর্শ গ্রহণ করবে তত দামি হবে, ইজ্জত পাবে, দুনিয়াতেও পাবে, আখিরাতে আল্লাহর কাছে পাবে, কবর আযাব থেকে বেঁচে যাবে, জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে। প্রশ্ন করো, মান হাযা রাসূল, এই লোকটা কে? চিনো? কি জবাব দেব? যে তার রাসূলের আদর্শ আমার ভিতরে না থাকে? জীবনে তো দেখি নাই কোনোদিন। দেখেছি আমরা? বলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি? নিজ চোখে কোনোদিন দেখি নাই, খবরে বিশ্বাস করেছি যে রাসূল, দেখি নাই। তাহলে যখন বলবো কিভাবে বলবেন, চিনবেন? সম্ভব না। যদি তার আদর্শকে অনুসরণ করে, তার পক্ষে আল্লাহ সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। নবীর আদর্শ নিয়ে যেতে হবে, নবীর আদর্শ নিয়ে যেতে হবে। যত আদর্শ আপনার ভিতরে আসবে তত আপনি দামি হবেন, আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষণ হবে। যে নবীর উপরে একবার দরুদ পাঠ করলে আল্লাহ 10টা রহমত বর্ষণ করে, সহিহ হাদিস। সুবহানাল্লাহ। যে নবীর উপরে একবার দরুদ পাঠ করলে কয়টা রহমত বর্ষণ করে আল্লাহ তাআলা? 10টা রহমত বর্ষণ করে। আর নবীর উপর দরুদ পাঠ করে ভুলে গেলে আল্লাহ জান্নাতের রাস্তা বুলিয়ে দেয়। নাউজুবিল্লাহ। কত সতর্ক থাকতে হবে। আদর্শ এগুলো কার পক্ষ থেকে আসছে? নবীর আদর্শগুলো নবীর মন গড়া না আল্লাহর পক্ষ থেকে এসেছে? আল্লাহর পক্ষ থেকে এসেছে। সেই নবীর উপরে আমরা দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। অতঃপর গোটা মুসলিম জাতি, যারা ছোট বড়, নারী পুরুষ উভয়ের সকলের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি। আল্লাহ আমাদের সকলকে ক্ষমা করে দিন, আমাদেরকে হেদায়েত দান করুন, কোরআন বুঝার তৌফিক দান করুন, রাসূলের হাদিস বুঝার তৌফিক দান করুন। আমরা আলোচনা করছি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, এর মর্মার্থ কি? গত জুমায় আমরা আলোচনা করেছি। কথাটা ছোট, এর মর্মার্থ ব্যাপক। এটার ভিতরে পুরা কোরআন, এই কালেমার ভিতরে পুরা কোরআন প্রবেশ করে দেওয়া হয়েছে। এটা ভিত্তি, কালিমাতুত তাওহীদও বলা হয় এটাকে। কালিমাতুত তাওহীদ ইসলামের বুনিয়াদ, এর উপরে এটা আসলে। এটা যদি কারো নষ্ট হয়ে যায় তার আর কিছু রইল না, তার আর কিছু থাকে না। আমল বরবাদ হয়ে যাবে, কর্মসূচি বরবাদ হয়ে যাবে, এটা যদি ঠিক না থাকে। যাই হোক, এই কালেমার সাক্ষী কে না দেয়? রাসূলের যুগে মুনাফিকরাও তো দিয়েছে, না দেয়নি? বলেন তো। আহলে কিতাবরা দেয় না দেয় নাই?
যারা তাওরাতের ছিল, জবুরের ছিল, যারা ইনজিলের কিতাবদারি ছিল, আসমানি কিতাব যাদের উপরে নাজিল হয়েছে, এরা সাক্ষ্য দিয়েছে। তারপরে তো আজকে তারা পৃথিবীর মধ্যে বড় কাফের। পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় কাফের তো এরাই, যারা আহলে কিতাবের দাবিদার, বড় মুশরিকরা, বড় কাফেরও এরা। শাহাদাত তো দিয়েছে, কে না দেয়? গণতন্ত্রের পূজারও তো কালেমার সাক্ষী দেয়, পীর পূজারও কালেমার সাক্ষী দেয়, মাজার পূজারও কালেমার সাক্ষী দেয়, বিভিন্ন ভ্রান্ত আকীদায় বিশ্বাসী এরাও এই কালেমার সাক্ষী দেয় না। এই কালেমার জিকির করতে করতে শরীরের ঘাম দিয়ে মসজিদের ফ্লোর ভিজিয়ে ফেলে, না করে না? বাতি নিভিয়ে দিয়ে লা ইলাহা জিকির করতে করতে ফানা বিল্লাহ হয়ে যায়, বাঁকা বিল্লাহ হয়ে যায়, কিন্তু কাজ হবে না, কোনো কাজ হবে না। এই কালেমার ফজিলত, এর উপকার পেতে হলে, শিরকের গণ্ডি থেকে বাঁচতে হলে, শিরকের বৃত্ত থেকে বাঁচতে হলে এই কালেমাকে সাক্ষী দিতে হবে। কতগুলো শর্ত আছে, কতগুলো শর্ত ফিল আপ করতে হবে। আপনি ব্যাংকে যদি অ্যাকাউন্ট করতে চান, গেলেই আপনার টাকা জমা নিবে না, আপনাকে অ্যাকাউন্ট খুলে দিবে না। যা ম্যানেজার সাহেব আমাকে অ্যাকাউন্টটা খুলে দেন, দিবে? অনেকগুলো শর্ত সে আরোপ করবে, কন্ডিশন আরোপ করবে। এই ভোটার আইডি কার্ড নিয়ে আসেন, এই আপনার এটা নিয়ে আসেন, আপনার এটা দেন, এটা করেন, ফর্ম ফিল আপ করেন, সাক্ষ্য নেন, সত্যায়িত করেন। লাগে না? লাগে না? তাহলে তারপর সে আপনাকে অ্যাকাউন্ট খোলার অনুমতি দিবে ম্যানেজার সাহেব, গেলেই তো দিবে না। তো আপনার কালেমা পড়লেই তো হবে না, আপনার শর্তগুলোকে ফিল আপ করতে হবে আপনার চরিত্রের মধ্যে। আর এই শর্তগুলো আছে, কারণ এই কালেমার সাক্ষ্য আল্লাহ নিজে দিয়েছে, বুঝতে হবে। শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু, সূরা আল ইমরান 3 নম্বর সূরা 18 নম্বর আয়াত দেখেন, আল্লাহ নিজে বলছে শাহিদাল্লাহ, আল্লাহ সাক্ষী দিয়েছেন, আল্লাহ সাক্ষী দিয়েছেন আন্নাহু লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া আর ইলাহ নাই। সাক্ষী কে দিয়েছে? আল্লাহ নিজে সাক্ষী দিয়েছে আল্লাহর সম্পর্কে, আল্লাহ নিজে সাক্ষী দিচ্ছে। ওয়াল মালাইকাতু, ফেরেশতাগণ, ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত, লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকিম। আর ফেরেশতাকুল দিয়েছে, আর ন্যায়নিষ্ঠ জ্ঞানীরা দিয়েছে। এখানে শুধু জ্ঞানী বলে নাই, লক্ষ্য করুন কোরআন কত সুন্দর। কোরআন পড়বেন, গবেষণা করতে হবে, নাহলে বুঝবেন না। বলতে পারতো জ্ঞানীরা সাক্ষী দেয়, তাইলে ইহুদি খ্রিস্টানদের মধ্যে অনেক বড় বড় পণ্ডিত আছে, জ্ঞানী আছে, মূর্খ বলতে পারবেন না। কোরআন সম্পর্কে গবেষণা আছে, মূর্খ বলার কোনো অবকাশ নাই। ফিজিক্স কেমিস্ট্রি ভালো জানেন, সৌরবিদ্যা জগৎ, গ্রহ উপগ্রহ গবেষণায় বেরাচ্ছে, কত বড় বড় প্লেন আবিষ্কার করছে, কিন্তু এটা কি মূর্খ বলা যাবে? এত মূর্খ না, এরা জ্ঞানী, কিন্তু ন্যায়নিষ্ঠ জ্ঞানী না। উলুল ইলমি কাইমান বিল কিসত, সত্যনিষ্ঠ জ্ঞানী এরা না, এরা বস্তুবাদী জ্ঞানী, এরা বস্তুবাদী জ্ঞানী। বস্তুর উপরে যারা গবেষণা করে, জ্ঞান অর্জন করে, এদেরকে প্রকৃত জ্ঞানী বলা যায় না। কি বলেন? কোরআন সুন্নাহর জ্ঞান যার আছে, বিশ্বাস যার আছে, আমল যার আছে, সে হলো সত্যনিষ্ঠ জ্ঞানী। বুঝতে হবে। এই জন্য আল্লাহ বলছে এই কালেমার সাক্ষী যারা দেয় তারা হলো সত্যনিষ্ঠ জ্ঞানী। কি বলেন? এখন কালেমার সাক্ষী দিয়ে একটা লোক সমকামিতায় বিশ্বাসী, একই জ্ঞানী? কালেমার সাক্ষী দেওয়ার পরেও সমকামিতায় বিশ্বাসী, একই জ্ঞানী বলা যায়? কেমনে জ্ঞানী বলবেন? পুরুষের সাথে জিনা, এটা পশু তো করে না, পশুর চেয়েও নিকৃষ্ট কাজ করে, কেমনে জ্ঞানী হয়? কি বলেন? আর আল্লাহ তো বলছে যে সাক্ষী দেয় সে হবে সত্যনিষ্ঠ জ্ঞানী। কালেমার সাক্ষী যে দেয় তারা কি? আল্লাহ দেয়, ফেরেশতা দেয়, আর কি দেয়? সত্যনিষ্ঠ ন্যায়নিষ্ঠ জ্ঞানীরাই কালেমার সাক্ষী দেয়। তাহলে বোঝা গেল কালেমার সাক্ষী যার শরীর সে জ্ঞানী হবে, সত্যনিষ্ঠ জ্ঞানী হবে। আর জ্ঞানী মানুষকে মূর্খর কাজ করে, জাহিলিয়াত কাজ করে, অজ্ঞতার কাজ করে, সে তো জ্ঞানী হয় না। যে অজ্ঞ সে তো জ্ঞানী হয় না, মূর্খ কখনো জ্ঞানী হয় না। তাহলে কালেমার সাক্ষী দেওয়ার পরেও দেখা গেল সমকামিতায় বিশ্বাসী, গণতন্ত্রে বিশ্বাসী, কবর পূজার মধ্যে বিশ্বাসী, মাজার পূজায় বিশ্বাসী, মানে মানুষের দাসত্ব করে বিশ্বাসী, আকীদায়ে ওয়াহদাতুল ওজুদে বিশ্বাসী, স্রষ্টা সৃষ্টি একাকার হয়ে যাওয়া যায়, এই আকীদা ভ্রান্ত আকীদায় বিশ্বাসী, একে জ্ঞানী বলা যায়? এ শয়তানের চেয়েও নিকৃষ্ট।
এ শয়তানের চেয়েও নিকৃষ্ট। শয়তান এত বড় অপরাধ করে নাই, কি বলেন, যে সৃষ্টি স্রষ্টা একাকার হয়ে গেলে সৃষ্টির মধ্যে স্রষ্টার পাওয়ার এসে পড়ে, তখন গোটা পৃথিবী নাকি তারা চালায়, নাউজুবিল্লাহ। যেটা শিয়ারা এই আকীদা বিশ্বাস করে থাকে, শিয়াদের প্রধান আকীদা এটা। এজন্য যত সুফিবাদের জন্ম হয়েছে ওই ইরান থেকে, যত সুফিবাদের জন্ম হয়েছে ইরান থেকে। আর সুফিবাদের মূল আকীদা এটা, ধ্যানে খেয়ালে এমনভাবে ধ্যান করতে 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 সৃষ্টি আর স্রষ্টা একাকার হয়ে যাওয়া যায়, এ বিশ্বাস করে কারা? শিয়ারা। আর সেই আকীদা ঢুকে পড়ছে কে? দেওবন্দি এবং বেরলভীদের আকীদার মধ্যে প্রবেশ করছে। আর এই আকীদা প্রতিষ্ঠিত হয়েছে হানাফি মাযহাবের মধ্যে, কথিত হানাফি মাযহাবের মধ্যে এই আকীদা বলবৎ আছে অধিকাংশের ভিতরে। শিয়া টু শিয়া আমদানি হইয়া বিভিন্নভাবে প্রবেশ করেছে। তাই দেখবেন কথিত হানাফি মাযহাব, এই কারণে বলবো আবু হানিফা তো কোনো মাযহাব সৃষ্টি করে যায়নি, তার অনুসারীরা স্বার্থবাজরাই মাযহাব সৃষ্টি করছে, বিধায় এটা কথিত মাযহাব, কল্পিত মাযহাব। কারণ তার নামে যত কিতাব আছে, ফিকার কিতাব, ওই কিতাবে যে সমস্ত জঘন্য কথা লেখা আছে, এটা বাস্তব যদি তার হয়, তাহলে আমি বলবো সে শয়তানের চেয়েও নিকৃষ্ট। কারণ ফিকাহ শাস্ত্রের এক অন্যতম একটা কথা হলো, কেউ যদি কোনো নারীকে ভালোবাসে, তাকে বিয়ে করতে পারলো না, সে মারা গেল এবং গোরস্থান থেকে দাফন করা হলো, সে কি করলো? তার কাম চিরার্থ করার জন্য ওই গোরস্থানে গিয়ে ওই নারীর সাথে, মৃত লাশের সাথে সে জিনা করলো, তার শাস্তি নাই। ফিকাহ শাস্ত্র আবার নামে কথিত ফিকাহ শাস্ত্রের মাসলা, নাউজুবিল্লাহ। এরকম আরও বহু কথা লেখা আছে ওই সমস্ত ফিকাহ শাস্ত্রের কিতাবের মধ্যে, আবু হানিফার নামে চালিয়ে দেওয়া হয়েছে। বাস্তবিক যদি তার কথা হয়ে থাকে, তাহলে আমি বলবো শয়তানও এই কাজটা করে নয়, শয়তানেও এই কাজটা করে না। আল্লাহ আমাদের হেফাজত করুন। অথচ আজকে এই কথিত মাযহাবের মধ্যে কত ভ্রষ্ট আকীদা আছে। আল্লাহ সব জায়গায় বিরাজমান, আল্লাহ নিরাকার, আল্লাহ সব জায়গায় বিরাজমান। এবং এইদিকে বনশ্রী এক প্রজেক্টের বড় মসজিদের এক লোক বলছে, এক ভাই বললো, সে বলছে যে বাথরুমেও আল্লাহ আছে, নাউজুবিল্লাহ। সে তর্ক করাতে সে বলছে বাথরুমেও আল্লাহ থাকে, সব জায়গায় বিরাজমান। পৃথিবীর এমন কোনো জায়গা নাই সেখানে আল্লাহ থাকে না। শয়তানও এই কথাটা বলে নাই, কি বলেন? তাহলে এদের কালেমার সাক্ষী দিয়ে এরা জ্ঞানী? এরা কি জ্ঞানী? কি বলেন? অতএব বেহায়াপনা, সমকামিতা, সুদের ব্যবসা প্রতিষ্ঠা করা, ঘুষ চালু করা, দুর্নীতি চালু করা, বাপ দাদার ছবি বানিয়ে নীরবে দাঁড়িয়ে থাকা, মরা মানুষকে সামনে দিয়ে নীরব ভূমিকা পালন করা, নীরবে দাঁড়িয়ে থাকা, কওমুলিল্লাহি কানিতিন, আল্লাহ বলছে আমার সামনে দাঁড়া বিনয়ের সাথে, এটা আল্লাহর হক, এটা আল্লাহর হক। শ্রদ্ধার সাথে, সম্মানের সাথে নীরবে দাঁড়িয়ে থাকার বিধান কার সামনে? হকটা কার? এটা আল্লাহ তাআলার হক। কওমুলিল্লাহি কানিতিন, আল্লাহ বলছেন আমার সম্মুখে দণ্ডায়মান হবার বিনয়ের সাথে, সম্মানের সাথে, শ্রদ্ধার সাথে আল্লাহর সম্মুখে আমরা সালাতে দাঁড়িয়ে যাই। এইরকম মরা মানুষকে নিয়ে যারা দাঁড়ায়, এরা জ্ঞানী। এটা শিরকুন ফিল হক, আল্লাহর হকের মধ্যে শিরক করলো তারা, আল্লাহর অধিকারের মধ্যে শিরক করে দিল, এরা জ্ঞানী না। এজন্য যারা শিরক করে তারা মূর্খ, জাহেল, অজ্ঞ, এরা জ্ঞানী না। তাই লা ইলাহা ইল্লাল্লাহ ঘোষণা দানকারী মুশরিক হতে পারে না, শিরক করতে পারে না। কারণ আল্লাহ রাসূল বলছে তোমাকে যদি হত্যাও করা হয়, টুকরো করা হয়, জ্বালিয়ে পড়ে তাও শিরক করবে না। ওয়াইন হরিকতা ওয়াইন কতিলতা, তুমি শিরক করতে পারবে না। কারণ মানুষ শিরক করলে জ্ঞানী থাকে না। আর কালেমার সাক্ষী দিয়ে মানুষ কি হয়? ন্যায়নিষ্ঠ জ্ঞানী হয়। শিরক মুক্ত থাকতে হবে, কারণ এটা আল্লাহ এই সাক্ষী দিয়েছে, ফেরেশতা এই সাক্ষী দিয়েছে, এবং ন্যায়নিষ্ঠ মানুষেরাও এই সাক্ষী দেয়। বুঝতে হবে যে কেমন সাক্ষী তারা দিতে হবে। এজন্য স্কলার যারা, প্রসিদ্ধ গবেষক যারা, তারা কোরআন এবং সুন্নাহর গবেষণায় কেউ 7টি কেউ 8টি বলেছে যে কালেমার 7টি শর্তের কথা আরোপ করেছে, কেউ 8টি শর্তের কথা আরোপ করেছে। তো যাই হোক, প্রথম শর্তটা দিয়েছে এলম। কালেমার প্রথম শর্ত কি দিয়েছে? এলম, জ্ঞান। এটার জ্ঞান লাগবে। আপনি সাক্ষী দিতে গেলেন, জ্ঞান নাই, এর সাক্ষী হবে না। আপনি মানব আদালতে গিয়ে বললেন আমি সাক্ষী দিতে এসেছি, ম্যাজিস্ট্রেট জিজ্ঞেস করলো আচ্ছা বলুন তো ঘটনাটা কত তারিখে ঘটেছে? জানা নেই।
কে কাকে মেরেছে তাও জানি না। তাহলে কি তার সাক্ষী হলো? তার সাক্ষী নিবে? মানব আদালতে তার সাক্ষী গৃহীত হবে? গৃহীত হবে না। তাহলে অজ্ঞ সাক্ষী যদি মানব আদালতে গৃহীত না হয়, তাহলে আল্লাহর কাছে কিভাবে সাক্ষী গ্রহণযোগ্য হবে? যে কালেমা জানেই না, বুঝেই না, মর্মার্থ বোঝে না, এর দাবি পুরা করছে না। হাউ ইট ইজ পসিবল? কিভাবে আমরা ভাবি যে সাক্ষী তার করবে? আর এটা না বুঝার কারণে মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে বলল লা ইলাহা ইল্লাল্লাহ সে বেহেশতে যাবে, এই সহিহ হাদিস দিয়ে মানুষকে গোমরাহ করা হচ্ছে। এখন সে শিরক করুক, যাই করুক, মুসলিম আছে, ট্রিট করা হচ্ছে এই মুসলিম শাসক, এর সাথে সেরকম ব্যবহার করতে হবে। আলীর সাথে যেন ট্রিট করে, এদের সাথে তেন ট্রিট করে, আবু বকরের সাথে তুলনা করে, ওমরের সাথে তুলনা করে, উসমানের সাথে তুলনা করে। নাউজুবিল্লাহ, আল্লাহ আমাদের হেফাজত করুক। রোম পারস্যের বাদশাহরা তাদেরকে ভয় পেত, এমন একজন মুজাহিদ তারা, এমন মুহিদ লা ইলাহা ইল্লাল্লাহ ঘোষণা দেওয়ার পরে তারা আর কোনোদিন শিরকে লিপ্ত হয় না। আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবাইর, যারা জীবন বাজি রেখে গোটা বিশ্বের বাতিল শক্তির বিরুদ্ধে জান মালের কোরবানি করে আল্লাহর মতবাদকে, আল্লাহ দেওয়া বিধানকে সুপ্রতিষ্ঠিত রেখে গিয়েছেন, তাদের সাথে সমকামিতায় বিশ্বাসী, গণতন্ত্রে বিশ্বাসী, আল্লাহ নিরাকারে বিশ্বাসী, এদের সাথে যারা তুলনা করে তারা আমি মনে করি চরম পথভ্রষ্ট। চরম পথভ্রষ্ট। কালেমা বুঝে না, এরা কালেমা বুঝে না, ইলম আছে, কালেমার জ্ঞান নাই। যুগে যুগে নবী রাসূল এসেছে, এইটার মেহনত করছে। কারণটা কি? এখানে মানুষের গলত থাকবে। কেতাব পড়লেই জানা যায়। আপনি একটা সূরা মুখস্থ করলেন, একজন হিন্দুও পারবে, কোরআন হাফেজ হতে পারবে, কি বলেন? কিন্তু কালেমার সঠিক সাক্ষ্য দিতে পারবে না যতক্ষণ না পর্যন্ত কালেমার শর্তগুলো সে পুরা করে নিবে, তার সাক্ষ্য হবে না, হাফেজ হওয়া যাবে। এজন্য আমেরিকার রিসার্চ সেন্টারে বিখ্যাত কোরআনের অক্ষর, বড় বড় অক্ষরে কোরআন আছে, দ্য হোলি কোরআন রিসার্চ ইনস্টিটিউট আছে, কিন্তু তারা আল্লাহকে সেজদা দিতে পারে না, আল্লাহর কাছে মাথা নত করে না। কারণটা কি? ওরা এটা ব্যবহার করার জন্য। নিয়তটা কি? মুসলমানকে নিধন কিভাবে করা যায়। ওরা রিসার্চ করে দেখছে মুসলমান জাতি শিরক করলে আল্লাহর সাহায্য পাবে না। মুসলিম জাতি যখন শিরক করবে আল্লাহর সাহায্য পাবে না। তাই ওরা রিসার্চ করে শিরক কাদের মধ্যে আছে বলে এদের মধ্যে। ওরা ওদেরকে শেল্টার দেয়, ওরা কাদিয়ানীদেরকে শেল্টার দেয়, ওরা শিয়াদের শেল্টার দেয়, ওরা আহমদীদেরকে শেল্টার দেয়। হোয়াট ইজ কজ অফ ইট? কারণ জানে এদের মধ্যে আকীদাগত প্রবলেম আছে, শিরক আছে। ওরা যতই সালাত করুক, যতই তাহাজ্জুদ করুক, যত কোরবানি করুক, আল্লাহর সাহায্য পাবে না, এরা মুশরিক। এটা কোরআন থেকে পেয়েছে ওরা, কি বলেন? আর রিসার্চ করে দেখে কে সঠিক আকীদায় প্রতিষ্ঠিত, কে কালেমার সাক্ষী সঠিকভাবে দিয়েছে, তাকে ধ্বংস করো। কারণ তার সাথে আল্লাহ থাকবে। তার সাথে কে থাকবে? আল্লাহ থাকবে। স্বয়ং আল্লাহর ফেরেশতারা তার সাথে যুদ্ধ করবে। সুবহানাল্লাহ। যদি কালেমার সাক্ষী সঠিক দানকারী মুসলিম পৃথিবীতে থাকে, কি বলেন? তাই এর জ্ঞান লাগবে, লা ইলাহা ইল্লাল্লাহ জ্ঞান লাগবে। অজ্ঞ থাকার কোনো অবকাশ নেই। আল্লাহ সম্পর্কে জানতে হবে। আপনি যারা মানবেন জানবেন না, কি বলেন? আপনি যারা মানবেন ইলাহি তাকে জানবেন না, তার পরিচয় কি, তার পাওয়ার কি, তার হক কি, তার অধিকার কি, কি ক্ষমতা রাখে সে জানতে হবে না? না জানতে হবে না? কি বলেন? অনেক সময় অপরিচিত মানুষ, আপনার নাম জানেন কিন্তু তার মর্যাদা বুঝেন না, ব্যবহার বেশি ভালো হয় না। হয় না? গায়ে ধাক্কা লাগলো চিনে না, নামে জানে, চিনে না, কি বলেন? পাশাপাশি বসে থাকবে তাও জানবে না, কি বলেন? এক শায়েখ বলল, নাম করা শায়েখ, নামটা বলতে পারি না, অনেকের অ্যালার্জি হবে আবার। ওই শায়েখ বলল যে এক ভক্ত তার খুতবা শুনতে যাবে, জায়গাটা নাম জানে, ঠিকানা জানে না। ওই শায়েখকে সে জিজ্ঞাসা করছে যে আমি অমুক জায়গায় যাব, অমুক মসজিদে, এটা কিভাবে যেতে হয়? দুইজনে পাশাপাশি আলাপ হচ্ছে। সে তার অজান্তে ভক্ত, ঠিক আছে, তার কাছে জিজ্ঞেস করছে আমি অমুক জায়গায় অমুকের খুতবা শুনতে যাব, কিভাবে যাব, এই রাস্তাটা কি? তখন শায়েখ হেকমত বলল আমার সাথে গেলেই পরিচয়টা, আমার সাথে গেলেই চিনতে পারবেন, আমি ওই একই জায়গায় যাব। সুবহানাল্লাহ। আপনি যেখানে যাবেন আমিও সেখানে যাব।
তো যে সাথে করে লেগে গেছে। এখন সাথে করে যে দেখে যে উনি খুতবা দিচ্ছে, সুবহানাল্লাহ, উনি খুতবা দিচ্ছে। পরে বললো আমারও পরিচয়টা দিলেন না, আমি একসাথে কথা বললাম, আপনার কথা ভালোবাসি, এই একসাথে কাজ যাক, চিনলেন তো, সুবহানাল্লাহ। আর যদি আগে থেকে চিনতো, জানতো, চেহারা বুঝতো, তাহলে কি ব্যাপারটা কি এরকম হতো? কত ভালো হতো না? যা আপনি শেখ আলহামদুলিল্লাহ, সালাম কালাম, কত কিছু হতো। পরিচয় আগে লাগবে, আল্লাহর পরিচয় জানতে হবে, আল্লাহর পরিচয় জানতে হবে। ইমাম কুরতুবী তার তাফসীরে কুরতুবী বলছে 5টা জিনিস যদি কারোর মধ্যে না থাকে তার আমল আকাশে ওঠে না, আল্লাহ গ্রহণ করবে না। তার মধ্যে 1 নম্বর হলো আল্লাহর সম্পর্কে যার জ্ঞান নাই, আল্লাহর পরিচয় যার জানা নাই, এই অজ্ঞ মানুষের ইবাদত কবুল হয় না। সুবহানাল্লাহ, এই অজ্ঞ মানুষের ইবাদত আল্লাহ কবুল করবে না, কারণ শিরক বিদআত ঢুকে পড়বে, আসবেই, মাস্ট। 5টার মধ্যে 1 নম্বর বলছে আল্লাহর পরিচয় যার জানা নাই, কি বলেন, অজ্ঞ সে। এজন্য আল্লাহ রাজ্জাক, আল্লাহ রিজিক দাতা জানতে হবে। আম্মান হাজাল্লাযী ইয়ারযুকুকুম ইন আমসাকা রিজকা, প্রশ্ন করছে আমি আল্লাহ যদি রিজিক বন্ধ করে দেই কে আছে? আম্মান হাজাল্লাযী ইয়ারযুকুকুম ইন আমসাকা রিজকা, আমি যদি রিজিক বন্ধ করে দেই, আটকিয়ে দেই, আমসাকা রিজকা, কে আছে চালু করবে? সুবহানাল্লাহ। কারণ রিজিক বন্ধ করার মালিক কে? আল্লাহ। চালু করার মালিক কে? আল্লাহ। এই বিশ্বাস, এই ইয়াকিন যদি আমার মনের মধ্যে থাকে, তাহলে আমার স্বামী যদি আল্লাহ রাস্তায় চলে যায়, জিহাদ ফি সাবিলিল্লাহ যায়, ওই মহিলার কোনো সমস্যা নেই, আর ওই ছেলের, ওই লোকেরও কোনো সমস্যা হবে না, এগুলা পালবে আল্লাহ। কি বলেন? আমি তো রাজ্জাক না, রাজ্জাক কে? আল্লাহ। আমি জানি তো রাজ্জাক আল্লাহ, আমি না। আল্লাহ রিজিক চালু করলে কেউ বন্ধ করতে পারবে না, আর আল্লাহ বন্ধ করে দিয়ে কেউ চালু করতে পারবে না। আল্লাহ রাজ্জাক, আল্লাহর এই গুণ, এটা একটা তার সিফাতি গুণ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পরিচয় আল্লাহ তুলে ধরছে না, ধরে নাই? সূরা ক্লাস। এই পরিচয় জানতে হবে। আল্লাহ পরিচয় নিজে দিয়েছে, আপনি জানবেন না। মহাশক্তিশালী, মহাজ্ঞানী, যার কোনো কিছুর অভাব নেই, অভাব মুক্ত আল্লাহ সামাদ, তার সম্পর্কে আপনি অজ্ঞ থাকবেন আর তার ইবাদত করবেন, এটা আল্লাহ চায় না, এটা আল্লাহ চায় না। আল্লাহ সম্পর্কে জানতে হবে, আল্লাহকে চিনতে হবে, বুঝতে হবে। আল্লাহর কালেমাতুত তাওহীদের জ্ঞান অর্জন করা ফরজ আইন, প্রত্যেক প্রাপ্ত মানুষকে অর্জন গ্রহণ করতে হবে। আল্লাহ বলছেন ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। সূরা মুহাম্মদ 47 নম্বর সূরা 19 নম্বর আয়াত আল্লাহ বলছে জেনে রাখো, জানো, তিনি ছাড়া, আল্লাহ ছাড়া কোনো, তিনি আল্লাহ ছাড়া আর কোনো ইলা নাই, সত্যিকারের ইলা নাই, হক ইলা নাই, বাতিল সব ওগুলা বাতিল। আল্লাহ ছাড়া সব, আল্লাহর পাশাপাশি যাদেরকে আহ্বান করা হয় বা আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে ডাকা হয়, এ হল বাতিল, ওগুলা বাতিল, মিথ্যা, মিথ্যা অবশ্যগুলো, ওগুলো থেকে বর্জন করতে হবে। ওগুলো বর্জন করে আল্লাহর কাছে আসতে হবে একনিষ্ঠভাবে। এই এলেম অর্জন করতে হবে। এলেম, এই জন্য হাদিসে আছে মান মাতা, লক্ষ্য করুন আল্লাহ রাসূলের হাদিস, সহিহ মুসলিমের হাদিস, আন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান মাতা, যে মারা গেল, ওয়া ইয়ালামু, এই যে ওয়া হুয়া ইয়ালামু, এই নিশ্চিত জ্ঞান নিয়ে যে মারা গেল, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, এই যে এটার জ্ঞান নিয়ে, এটার নিশ্চিত জ্ঞান নিয়ে যে মারা গেল, দাখালাল জান্নাহ, সে বেহেশতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এখানে বলার কথা কই আসলো? কি বলেন? এবং মুসনাদে আহমদ হাদিস আছে শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ সুম্মা মাতা আলা যালিক, এই বিশ্বাস নিয়ে যে মারা গেল, খালি বললেই তো হচ্ছে না, এই বিশ্বাস নিয়ে যে মারা গেল, দাখালাল জান্নাহ, সে বেহেশতে প্রবেশ করবে। খবর হাদিসে আছে শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মাফাতিহুল জান্নাহ, যে ব্যক্তি শাহাদাত করে সাক্ষী দেয় লা ইলাহা, এটা বেহেশতের চাবি। সুবহানাল্লাহ, এটা বেহেশতের চাবি। সালাত বেহেশতের চাবি না, দুর্বল হাদিস। সালাত বেহেশতের চাবি, যে প্রসিদ্ধ একটা হাদিস আছে সমাজে, এটা না। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ বেহেশতের চাবি, এটা দিয়ে বেহেশত খুলতে হবে। এটার দাঁত ভাঙা নিয়ে যাবেন, তালা খুলবে না, তালা খুলবে না, আমল বাতিল হয়ে যাবে, আমল গুলো বাতিল হয়ে যাবে। এজন্য এলম অর্জন করতে হবে, তাওহীদের জ্ঞান অর্জন করতে হবে। আচ্ছা, এলম অর্জন করলেন, এটা সোজা, জ্ঞান অর্জন করা যায়। এখন বিশ্বাসের ব্যাপার স্যাপার আছে না, অনেকে জ্ঞান আছে বিশ্বাস করে না,
বিশ্বাস করে না। নাস্তিকদের জ্ঞান আছে কোরআন সম্পর্কে, জাতিগত মুশরিকদের হিন্দুদের জ্ঞান আছে কোরআন সম্পর্কে, 5 ওয়াক্ত সালাত পড়া ফরজ, ওরা জানে, জ্ঞান, এটা জ্ঞান, কিন্তু ভিতরে কি নাই? ইয়াকিন নাই দেখে বাস্তবায়ন করে না। এটা দ্বিতীয় শর্ত পড়ছে আল ইয়াকিন। কালেমার দ্বিতীয় শর্ত কি? আল ইয়াকিন লাগবে। খালি তুমি জ্ঞান অর্জন করলা, বিশ্বাস করলে হবে না। ইসলাম শুধু মুখে না, শুধু মুখে না, সাদা তো লাগবে, সত্যান্ত করতেই হবে। কিন্তু 2 নম্বর শর্তটা কি? ইয়াকিন, আল ইয়াকিন, দৃঢ়ভাবে বিশ্বাস করতে হবে আল্লাহর যত গুণাবলী কোরআনে বর্ণিত হয়েছে, আল্লাহর ক্ষমতা, আল্লাহর হক, অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে। হ্যাঁ, এগুলা মানি, কি বলেন? অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে, কোনো সন্দেহ সংশয় করা যাবে না। বিশ্বাসের বিপরীত কি? সন্দেহ, তাই না? সংশয়, দ্বিধাদ্বন্দ্ব, হেজিটেশন যেটাকে বলা হয়। এজন্য আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। কে বয়ান করছে এটা? আল্লাহ তাআলা। 49 নম্বর সূরা হুজুরাত 15 নম্বর আয়াতটা দেখুন। মুমিন তো কেবল তারাই, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, মুমিন তো তারাই যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি কি এনেছে? বিশ্বাস, ইয়াকিন করছে। আল্লাহ আমার রব, পালনকর্তা, ইলাহ, রাসূল আদর্শের প্রতি কি বলে? নেতা। আমার আদর্শ নেতা কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নেতা হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে মানে মানুষ, নেতা হিসেবে মানে না। রাসূল নবী মানি, নেতা আমার বুঝেনি তো, লেলিন ফেলিন, কার্ল মার্কস, এরা আমাদের নেতা। এদের মতো যারা আছে তাদেরকে নেতা মানা হয়। রাসূল মানে নবীর, নেতা মানে অন্যজনকে, এটা হবে না। আল্লাহ রাসূলের অর্থ হলো তিনি আমার আদর্শের নেতা। আমার মওত পর্যন্ত আমাদের আদর্শ নেতা কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমার আদর্শ, এটা আল্লাহর পক্ষ থেকে সার্টিফাইড করা। আর বাকি নেতা সার্টিফাইড করা আছে বলেন? এটা আল্লাহর পক্ষ থেকে কি করা? সার্টিফাইড করা। মন গড়া কোনো কথা বলে না, যা কিছু বলে আল্লাহ যা বলতে বলে তাই বলে। এর সার্টিফাইড কে করছে? আল্লাহ তাআলা। তাই মনে প্রাণে বিশ্বাস করতে হবে, ইয়াকিন, আল ইয়াকিন করতে হবে যে যারা আল্লাহ তার রাসূলের প্রতি কি এনেছে? ঈমান এনেছে, বিশ্বাস। ঈমান মানে বিশ্বাস। আর বিশ্বাস জিনিসটা এমন, এটা না দেখেই করতে হয়। আমার হাতে বললাম হীরের টুকরো আছে, কে বিশ্বাস করেন? আপনি বলেন আমি বিশ্বাস করি। কেন? আপনার প্রতি মানুষ মিথ্যা কথা বলেন না, তাই বিশ্বাস করি। অনেকে সন্দেহ করলো, হলে হতে পারে, নাও হতে পারে। অনেকে দূর ফালতু কথা। যখন আমি হাতটা এদেরকে প্রকাশ করলাম, হীরার টুকরো পাওয়া গেল, এখন বিশ্বাসের কোনো প্রয়োজন আছে? দেখলে বিশ্বাসের কোনো প্রয়োজন হয় না, না দেখেই বিশ্বাসের প্রয়োজন হয়। কি বলেন? দেখলে বিশ্বাসের কোনো প্রয়োজন হয় না। আপনি তো চোখ দিয়েই দেখলেন, আর বিশ্বাসের দরকার নাই, বাস্তবেই তো দেখেছেন। এখন দেখেন নাই, তাই বিশ্বাস করতে হবে খবরে। খালি ইয়াকিন করতে হবে, বিশ্বাস। এটা হলো কালেমার দ্বিতীয় শর্ত বলা হয়েছে। সুম্মা ইয়ারতাবু, অথবা এতে কোনো সন্দেহ সংশয় করে না। কে বলছে কথাটা? আল্লাহ তাআলা বলছে, আল্লাহর প্রতি মানার পরে, রাসূলের প্রতি মানার পরে এরা কি করে না? সংশয় করে না, সন্দেহ করে না। তারাই মুমিন, তারাই ঈমানদার। শুধু তাই না, এখন আপনাদের সন্দেহ করেন নাই, এটা আমি কেমনে বুঝুম? আমি তো মানুষ, আমার কাছে ওই আসে না। আল্লাহ জানে, এটা আল্লাহ জানে, আলিমুল গায়েব, আমি তো জানি না। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের স্কেল দিয়ে দিল, আমরা যাতে বুঝতে পারি, আমরা যেন পরস্পর বুঝতে পারি ওর মনে সন্দেহ আছে কি না আছে। তাই বলল সন্দেহ যে নাই, এই যে সন্দেহ মুক্ত, তার ফিল্টার হলো ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। যদি জানমাল নিয়ে আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে রাজি থাকে, জীবন দিতে রাজি থাকে, তাহলে মনে করবো তার ঈমানে সংশয় নাই, তার ঈমানে কোনো সন্দেহ নাই, সে রাজি হয়ে যাবে। আর যদি থানায় বানায় করে, সন্দেহ আছে। এটা ফিল্টার। জিহাদ ফি সাবিলিল্লাহ ঈমানের ফিল্টারিং করে দেয়, যে আপনার ঈমানের প্রতি, সাক্ষীর প্রতি সন্দেহ যদি থাকে, তারা জিহাদের বিমুখ হয়। মনে রাখবেন, মুনাফিকরা জিহাদ বিমুখ কেন? ওরা দুনিয়া ভক্ত,
ওরা দুনিয়াদার, ওরা দুনিয়াকে ভালোবাসে, তাই ওরা দোধুল্যমান। ছন্দ কার মধ্যে আসে? যে দোধুল্যমান। কি করি না করি, কি করি না করি, বগুলান যদি সুখের সংসার হারাবো, আহা এত সুন্দর বাড়ি করেছি, ভালো একটা চাকরি পেয়েছি, আহা খেজুরের বাগান আছে, দেখতে তো সুন্দর, আহা কি করে যায়, তাই একটা দানায় বানায় করে তারা। কি বলেন? দানায় বানায় করে না? করে তো, আল্লাহ তো নিজে বলছে, ফালাম্মা কুতিবা আলাইহিমুল কিতালু ইযা ফারিকুম মিনহুম ইয়াখশাউনান নাসা কাখাশিয়াতিল্লাহি আও আশাদ্দা খাশিয়া। সূরা নিসা দেখেন কি বলেন? যখন কিতালের বিধান দেওয়া হলো, তাদের মধ্যে মতনৈক্য শুরু হয়ে গেল না? ইযা ফারিকুম মিনহুম, এদের মধ্যে বিভিন্ন দলে দলে বিভক্ত হয়ে গেল। একদল কয় কিতাল কেন দিল এত তাড়াতাড়ি, বকবিলাস তো করতে পারলাম না, সবাই বিয়ে শাদী করছি, খেজুর বাগান খেজুর পেকে গেছে, ঘরে সুন্দরী বউ আছে, আরামায়েশের জীবনযাপন করতেছে, এত তাড়াতাড়ি কেন? লিমা কাতাব, কেন কাতাবটা লিপিবদ্ধ করা হলো, ফরজ করা হলো কিতালও, তাই তারা মতনৈক্য হয়ে গেল। এমনকি তারা মানুষকে ভয় করা শুরু করলো, যেমন ভয় আল্লাহকে করা হয় বরং তার চেয়েও বেশি। কে বলছে কথাটা? আল্লাহ। শুধু তাই না, ওয়াকালু রব্বানা লিমা কাতাবতা আলাইনাল কিতাল লাউলা খারতানা ইলা আজালিন করিব। দোয়াও করে আর আল্লাহর কাছে আবার, এত তাড়াতাড়ি কিতাল দিলেন, কিছুদিন অবকাশ দিলে হয় না? বাচ্চাগুলো ছোট, ভালো চাকরি, আরাম, সুন্দর, ঘরে এসি আছে, ফ্যান আছে, একটু ভালোভাবে সময়টা কাটাই না? একটু বুড়া হয়ে লই, বয়সটা চলে যায়, বুড়া বয়সে যাবে ইনশাল্লাহ। কত নিয়ত, কত এই দোয়া করে তারা, দুর্বল চিত্তের ইমানদাররা দোয়া করছে, এই বলে লিমা কাতাবতা আলাইনাল কিতাল, আমাদের উপর কেন এটা ফরজ করা হলো কিতালটা, শস্য যুদ্ধটা, লাউলা খারতানা ইলা আজালিন করিব, দিলে হয় না? আল্লাহ উত্তরছে কত সুন্দর করে, কুল মাতাউদ দুনিয়া কালিল, বলুন দুনিয়ায় তো অল্পকালের, এবার অবকাশ দেবো কি? অবকাশ যে আল্লাহ আমাদেরকে দিয়েছে বেশিকালের না অল্পকালের? বলেন, বেঁচে থাকবো কি বেশিকাল না অল্পকাল? তা আবার দোয়া করেন অল্পকাল কি? দুনিয়ার জীবনই তো অল্পকাল। আল্লাহ বলছে কুল মাতাউদ দুনিয়া কালিল, বলুন এটাই তো কালিল, দুনিয়ার জীবনটাই তো ভোগবিলাস করে সাময়িক, এটাই তো কালিল। ওয়াল আখিরাতু খায়রুল লিমান ইত্তাকা, যারা মুত্তাকি, যারা আল্লাহকে ভয় করে, পরকালে দৃঢ় বিশ্বাসী, এদের জন্য পরকালই উত্তম। সুবহানাল্লাহ। আল্লাহ হেদায়েত দিতেছে, নসিহত করতেছে, দুর্বল মানুষকে আল্লাহ নসিহত করে, দুর্বল চিত্ত ইমানদারদের জন্য আল্লাহ নসিহত রেখে দিয়েছে কোরআনের মধ্যে। আর দিন নসিয়া, এই জন্য দিনের ভিত্তি তো নসিয়া, যাতে অসুখ ভালো হয়ে যায়। কোরআন সেবা, মনের সেবা। কেন? এই যে মনে, এই জন্য চিন্তা বিশ্বাস যেন ভালো হয়ে যায়, এই আয়াতগুলো পড়লে ভালো হয়ে যাবে, রোগ ভালো হবে, ওষুধ খেলে রোগ ভালো হয়, যেমন মনের রোগ ভালো হবে কি খাইলে? কোরআন খাইলে, কোরআন পড়লে, বুঝলে, উপলব্ধি করলে ভালো হবে। শেষের ড্রসটা কত সুন্দর করে দিল, কে কিসের জন্য যে এই দোয়া করি আল্লাহ তো বুঝে। যুদ্ধে যাওয়া মানে মৃত্যুবরণ করা, এটাই তো, গোলাগুলি করতে হবে, মারামারি হবে, মরে যাবো গা, আর তো ফিরে আসতে পারুন না, এই জন্য এত দানায় বানায় করে মানুষ, তাই না? তাহলে বলছে আইনামা তাকুনু ইদরুকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, জিহাদে না গেলে সমস্যা নাই, মৃত্যু তো অবশ্যই আসবে। আইনামা তাকুন অর্থ কি? যেখানেই থাকো, জিহাদের ফিল্ডের বাইরে থাকো, ঘরে থাকো, হাসপাতালে থাকো, চাকরিতে থাকো, এবং কোনো বজের গোলামি করতে থাকো, পীরের মাজারের সেজদায় রত থাকো, যেভাবেই থাকো না কেন, আইনামা তাকুনু ইদরুকুমুল মাউতু, মৃত্যু পাকড়াও করবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, যদিও দুর্গত প্রাচীরের মধ্যে লুকিয়ে থাকো, অট্টালিকার মধ্যে থাকো, লোহার সিন্দুক বানিয়ে লুকিয়ে থাকো, বাঁচতে পারবা না। এটা নির্ধারিত সময়ে মৃত্যু আসবে। অতএব জিহাদে গেলে মরণ হয়, কিতাল করতে গেলেই মরণ হয়, এটা ভ্রান্ত কথা, ভ্রান্ত কথা। আল্লাহ যার মৃত্যু লিখে রেখেছে, তারিখ যার শেষ হবে, তার মৃত্যু হবেই, তার মৃত্যু অবধারিত আসবেই, সময় মতো আসবে। খালিদ বিন ওয়ালিদ অনেক যুদ্ধ করেছে, মৃত্যুবরণ করে নাই। আবু বকর যুদ্ধে গিয়েছে, তার মৃত্যু হয় নাই, স্বাভাবিক মৃত্যুবরণ করেছে, সলেহীন সিদ্দিকীন হয়েছেন, সত্যবাদী। আমাদের বুঝতে হবে আমরা ভ্রান্ত আকীদা নিয়ে আছি, তার মানে লা ইলাহার মধ্যে প্রবলেম আছে। প্রবলেমটা কোথায় বলেন তো? হাইডের মধ্যে প্রবলেম দেখে তো জিহাদ বিমুখ মানুষ হয়, বাঁচতে চায়,
এজন্য আল ইয়াকিন এটা মারাত্মক একটা পয়েন্ট। দৃঢ় বিশ্বাস করতে হবে আল্লাহর ওয়াদা সত্য, আল্লাহ মুমিনের জানমালকে কিনে নিয়েছে, ওয়াদা সত্য, জান্নাত দিবে ইনশাআল্লাহ। ইয়াকিনের ব্যাপার আছে। দেখি নাই জান্নাত, দেখি নাই হুর, দেখি নাই জান্নাতের নিয়ামতগুলো, দেখি নাই, না দেখার জিনিস। আল্লাহ ওয়াদা দিয়েছে, আল্লাহর ওয়াদা সত্য। অতএব ইয়াকিন, এই বিশ্বাস থাকলে সে কোনো দিন পিছপা হবে না ইনশাআল্লাহ। হতে পারে না, কোয়াইট ইম্পসিবল। সাময়িক দুনিয়া দেখতেছি, এমনিই মরতেছে মানুষ, মদ খেয়েও মানুষ মরতেছে, মরে না? অতিরিক্ত মদ্যপান করেও মানুষ মারা যাচ্ছে, গাড়ির তুলে করে মারা যাচ্ছে, দুর্ঘটনায় মারা যাচ্ছে, রোগে মারা যাচ্ছে, হাসপাতাল মারা যাচ্ছে। তা আমি আপনি মরবো না? তাহলে ইয়াকিন নাই, ইয়াকিনে দুর্বল। তাই কালেমার 2 নম্বর শর্ত ইয়াকিন, আল ইয়াকিন, ইয়াকিন আনতে হবে। তাই আল্লাহ রাসূল বলছে, কেউ যদি মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসাম মিন কালবিহি আও ইয়াকিনাম মিন কালবিহি দাখালাল জান্নাহ, সেও বেহেশতে যাবে ইয়াকিনের সাথে, দৃঢ় বিশ্বাস নিয়ে, যে কালেমা বিশ্বাস, এটা ঘোষণা দিবে। 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর হলো আল ইখলাস। আল ইখলাস, এলেম আছে, বিশ্বাসও আছে, অনেক সময় লৌকিকতা হয়ে যায়। দান, কারণ হাদিসে আছে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম শহীদকে ডাকবেন, তুমি কি কারণে শহীদ হয়েছ, তার নিয়ামতের কথা আল্লাহ স্মরণ করে দিব। এই নিয়ামত তুমি ভক্ষণ করেছ, এর বিনিময়ে কি কাজ করেছ? বলবো আল্লাহ আপনার রাস্তায় শহীদ হয়েছি। বলো না, তুমি শহীদ হয়েছ এই নিয়তে, লোকেরা তোমাকে বীর বলবে, মুজাহিদ বলবে। লৌকিকতা ছিল, আমার জন্য না, ইখলাস ছিল না, সেও ধ্বংস হয়ে যাবে। সেও কিয়ামতের দিন কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। দাতা ধ্বংস হবে, কারি সাহেব ধ্বংস হবে, খতিব সাহেব ধ্বংস হবে, ইমাম সাহেব ধ্বংস হবে, ইখলাস না থাকার কারণে। এজন্য কালেমার 3 নম্বর শর্ত ইখলাস। যে এলম আছে, ইয়াকিনও আছে, কি লাগবে? ইখলাস লাগবে। মুখলেস বান্দা হতে হবে, মুখলেস বান্দা হতে হবে। কি বলেন? অর্থ একনিষ্ঠতা, আন্তরিকতা, একাগ্রতা, বাংলা যদি বলি আর কি, আরবি শব্দ ইখলাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে আল্লাহ বলছেন, ফাআবুদিল্লাহ মুখলিসাল্লাহুদ্দিন, মুখলিসাল্লাহুদ্দিন, আপনি আল্লাহর ইবাদত করেন একনিষ্ঠভাবে, ইখলাসের সাথে। কে বলছে কথাটা? আল্লাহ তাআলা। সূরা জুমার 2 নম্বর আয়াত, 39 নম্বর সূরা। ফাআবুদিল্লাহ মুখলিসাল্লাহুদ্দিন, একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করুন, আন্তরিকভাবে আল্লাহর ইবাদত করুন। ইখলাস বলা হয় যেটা শুধু আল্লাহর জন্য করা হয়, লিওয়াজহিল্লাহ, সেরেফ নিয়ত কার জন্য? আল্লাহর জন্য। পৃথিবীর মানুষ যদি আমার বিপক্ষে চলে যায়, আমার কিছু আসে যায় না, গোটা পৃথিবী আমার বিপক্ষে, বাট আমার নিয়ত সহে, জ্ঞান ঠিক আছে, পদ্ধতি ঠিক আছে, কার জন্য করতেছি? আল্লাহর জন্য করতেছে। কে রাগ করলো, কে বেজার হলো, আমার কিছু আসে যায় না। এটার নাম হলো ইখলাস। দাঁড়িয়ে রেখেছি কার সন্তুষ্টির জন্য? আল্লাহর, রাসূলের আদর্শ। এখন বউ রাগ করে, মাঝে মাঝে আমার বলে, তোমার ছাগলের মতো দেখা যায়, নাউজুবিল্লাহ, ক্রিটিসাইজ করে, যাতে আমি কেটে ফেলি। অনেক নারী আছে স্বামীর দাড়ি কাটার জন্য কত পায়তারা করে, বিয়ে বসে ভুল করেছি, আহা পুরুষ, অন্য পুরুষরা কত স্মার্ট, কামাইয়া স্মার্ট হয়ে থাকে, তাই নানাভাবে নানা কথা বলে। কি বলেন? ঠিক না? কিন্তু যদি আমি আল্লাহর জন্য রেখে থাকি, তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় দাড়ি টিকবে, বউ নাও টিকতে পারে, যদি ইখলাস থাকে। আর ইখলাস না থাকলে বউ টিকবে, দাড়ি টিকবে না। এরকম সমাজে হচ্ছে না বলেন? অনেকে ন্যায় দিতে চায় না, অনেকে সাক্ষাৎকার নেই মাঝে মাঝে, ভাই দাড়ি কামান কেন, আপনি তো লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করেন, কাহা দাড়ি কামান কেন, বিয়েই করে নাই। তাই তারে বললাম দাড়ি কামান কেন, দেখেন বিয়েই করে নাই। হে কয় দাড়ি রাখলে ভালো পাত্রী পাওয়া যায় না, ভালো মেয়ে বিয়ে করা যায় না। কি রাখলে? দাড়ি রাখলে। এটা কি সঠিক না ভ্রান্ত? ভ্রান্ত আকীদা। শয়তান তাকে এটা বুঝ দিচ্ছে, কারণ কালেমার প্রতি তার কি নাই? ইয়াকিন নাই, বিশ্বাস নাই যে আমি মুসলিম, আমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছি, আমি যদি চরিত্রবান থাকি, আমার আকলাক যদি সুন্দর হয়, তাকওয়া যদি ভালো হয়, আল্লাহর পক্ষ থেকে ভালো নিয়ামতই লাভ করবো ইনশাল্লাহ। কারণ দিনদার নারী নিয়ামত নাকি? দিনদার নারী কি?
পৃথিবীর সব তো ভোগের বস্তুরা বলছে, শ্রেষ্ঠ ভোগের বস্তু সলেহিনা, ইমরাত সলেহিন, কি বলে, নেককার স্ত্রী একটা উত্তম আপনার সহায়ক ভূমিকা পালন করবে। আরাম শান্তি এখানে আল্লাহ রেখে দিয়েছে। অথচ আমি আগেই দাড়ি কামাই, এই চিন্তা, এই মুসলিম, এ নাকি মুসলিম। আগে বলছি এরা মুসলিমরা জ্ঞানী হয়, কালেমার সাক্ষী দিলে তারা কি হয়, সত্যনিষ্ঠ জ্ঞানী হয়। এ জ্ঞানী লোক, এ জ্ঞানী লোক না। তাই ইখলাস লাগবে, ইখলাস লাগবে। কুল ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহ মুখলিসান লাহুদ্দিন ওয়া উমিরতু লিআন আকুনা আউয়ালুল মুসলিমিন। সূরা জুমারের 11-12 আয়াতটা দেখুন না। কুল ইন্নী উমিরতু, নবী আপনি বলুন আমি আদিষ্ট হয়েছি। ইন্নী উমিরতু, আমাকে আদেশ করা হয়েছে। মাজহুল, হ্যাঁ, কে আদেশ করছে? আল্লাহ। আমি আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়েছে আমি যেন একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করি। সুবহানাল্লাহ। রাসূলকে লক্ষ্য করে বলা হচ্ছে, আর আমি আপনি কোথায়? কেন? আল্লাহ বলছে আলা লিল্লাহিদ দীনুল খালিস। রাসূলকে লক্ষ্য করে বলছে জেনে রাখুন একনিষ্ঠ ইবাদত আল্লাহরই। সুবহানাল্লাহ। দীনুল খালিসটা কার? আল্লাহ। বাকি সব আল্লাহর না, এগুলা গায়রুল্লাহ, এটা মূর্তির, এটা অনেক দেব দেবীর জন্য করা হয়। ওরা নেয়, ওদেরকে দেওয়া হবে। এবং কিয়ামতের মাঠে বলবে যাদের খুশি তুমি ইবাদত কর তাদের কাছে যাও, যাদের জন্য করতা তাদের কাছে যাও, পুরস্কারটা তাদের থেকে নিয়ে নাও। যারা আমার খুশির জন্য করছে আজকে আমি তাদের পুরস্কার দেবো। সুবহানাল্লাহ। এদের খালেস, ইখলাস। পুরস্কার যদি আল্লাহর কাছে পেতে চান শরীক করা যাবে না। আর যদি শরীক করে তাহলে শরীক দেবতা খুঁজে বেড়ান গা। ওরা দুর্বল, ওরা দুর্বল, ওরা নিজেরাই ভেগে বেড়াবে, নিজের চিন্তায় পেরেশান হয়ে ওরা নিজেরাই ভেগে বেড়াবে। মূর্তির খবর থাকবে? বলেন তো, মূর্তির খবর থাকবে? ফেরাউনের খবর থাকবে? আবু জেহেলের খবর থাকবে? আবু তালেবের খবর থাকবে? লেনিনের খবর থাকবে? আর পাশ্চাত্য দেশের রাজা বাদশাহ এত গর্জাইতেছে, ওদের খবর থাকবে? ওরা ইমান না এনে যদি মরে ওদের খবর হয়ে যাবে। ওদের খবর করে ফেলবে কে? আল্লাহ তাআলা। কবরেই ধরবো, কি বলেন? কবরেই খবর, কবরেই খবর হয়ে যাবে ইনশাআল্লাহ, কি বলেন? এজন্য ইখলাস 3 নম্বর শর্তটা কি? ইখলাস। আর ইখলাস না থাকলে আপনার শয়তান আমাকে গুমরাহ করে দিবে। জি, আপনার যদি ইখলাস না থাকে কে গুমরাহ করবে? জি, একটু কাহিনী বলি তাহলে বুঝতে পারবেন কেমনে গুমরাহ করবে। শয়তান সম্পর্কে যে কাহিনীগুলো আছে সূরা আরাফে আছে, বাকারায় আছে, সূরা হিজরে আছে, সূরা সোয়াদের মধ্যে আছে, বিভিন্ন জায়গায় আছে। সব থেকে বলি, দেখেন আল্লাহর সাথে শয়তানের কথা হচ্ছে। ক্বালা, এখানে আল্লাহ বললেন, তিনি এখানে সে বলে মানে আল্লাহ, আল্লাহ বললেন ইয়া ইবলিস, লক্ষ্য করুন, ইয়া ইবলিস, হে ইবলিস, ইয়া ইবলিসু, হে ইবলিস, মা মানাকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া। আল্লাহ জিজ্ঞেস করলো, আমি যাকে নিজ হাতে তৈরি করলাম, সৃষ্টি করলাম, লিমা খালাকতু লিয়া দাইয়া মানে কি? নিজ হাতে। এই আয়াত সাক্ষ্য বহন করছে আদম কালাম নিজ হাতে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আমি যাকে নিজ হাতে সৃষ্টি করলাম তার সম্মুখে সেজদা করতে তোমাকে কিসে বাধা দিল? মা মানাকা আন তাসজুদা। আমি যাকে নিজ হাতে সৃষ্টি করলাম তার সম্মুখে সেজদা করতে, তাকে সম্মান করতে তোমাকে বাধা দিল কি জিনিসটা? আল্লাহ প্রশ্ন করছেন। সুবহানাল্লাহ। দেখছেন, আল্লাহ তাকে প্রশ্ন করলো। এই জন্য কেউ কিছু বললে ধাপ করে তাকফির করা যাবে না। জিজ্ঞেস করতে, ভাই এই কাজটা কেন করলেন, এই কথাটা কেন বললেন, ক্লিয়ার হয়ে মন্তব্য করতে হবে, নাহলে এটা জাহিলিয়াত। ডাইরেক্ট তাকফির করা জাহিলিয়াত। আগে জিজ্ঞেস করুন সে কেন কথাটা বললো, আমি কেন এই কথাটা বললাম, আগে জিজ্ঞেস করতে হবে। খদিজ সাহেব এই কথাটা কেন বললেন? কেনটা বলতে আল্লাহ তো জিজ্ঞেস করছে, মা মানাকা আন তাসজুদা, তুমি কেন করলা না? বাধা দিল তোমাকে কিসে? কিসে তোমাকে বাধা দিল? লিমা খালাকতু, যাকে আমি সৃষ্টি করছি, বিয়া দাইয়া, নিজ হাতে, নিজ হাত দিয়ে সৃষ্টি করলাম, তাকে সম্মান করতে বললাম, তুমি এটা মানলা না কেন? ঘটনা কি? তারপরে আর আল্লাহ আবার কইছে আস্তাকবারতা আম আকুনতা মিনাল আলিম। অহংকার করে। সুবহানাল্লাহ। আল্লাহর কত সুন্দর কথাগুলো দেখেন কোরআন। অহংকার করে, অহংকার হইছে? আস্তাকবারতা, অহংকার করছো, তোমার ভিতরে অহংকার ঢুকে গেছে গা।
আম কুনতা মিনাল আলিন, না তুমি নিজেকে উচ্চ সম্পন্ন মর্যাদাশীল মনে করেছ? আম কুনতা আলিন, আলামান উপরে, না নিজেকে খুব ভালো মনে করছিলাম? সেরা আমি, আদমের চিন্তা আমি সেরা। দুইটা প্রশ্ন করলো। হ্যাঁ, সে উত্তর দিচ্ছে। কলা, ইবলিসে বলল, আনা খায়রুম মিন, কথা সঠিক, আনা খায়রুম মিনহ, হ্যাঁ আমি আদমের চেয়ে কি শ্রেষ্ঠ, আমি আদমের চেয়ে কি শ্রেষ্ঠ। ওই যে নিজেকে উচ্চ মনে করছে। এখন দেখবেন যে মানুষ নিজেকে বড় মনে করে, এটা অহংকার। এটা কি? এটাই অহংকার। যে নিজেকে বড় মনে করে, ওর চেয়ে আমি বড়, এটা অহংকার। এই জন্য নবীর ব্যাপারে হাদিস আছে, তোমরা আমাকে মুসার উপরে প্রাধান্য দিও না। এই হাদিস এই ধরনের, এটা থেই না যে রাসূল আর মুসা সমান। এক জাতি ভ্রান্ত আকিদায় বিশ্বাস হয়ে গেছে, কাউকে ছোট বড় করা যাবে না। আর আল্লাহ কয় তিলকা রসুলু, এই যে রসুলগান, ফাদ্দালনা বাদাহুম আলা বাদ, এটা কুরআন সূরা বাকারা 253 নম্বর হাদিস, আয়াত দেখুন। এই যে রাসূলগণ একে অপরকে প্রাধান্য আমি দিয়েছি, আর হাদিসকে প্রাধান্য দিও না, অর্থটা কি? যদি রাসূল বলতো আমি মুসার চেয়ে বড়, অহংকার হয়। বুঝতে হবে নবীর অহংকার করে না। মুসা বইলেই তো বিপদে পড়ছিল। সুবহানাল্লাহ, আল্লাহ আমাদের হেফাজত করুন। মুসাকে জাতি জিজ্ঞেস করছে, জ্ঞানীকে কয় আনা। বুখারী হাদিস দেখেন নাই? জাতি জিজ্ঞেস করছে, মুসা জ্ঞানীকে? কয় আমি। কয় আল্লাহ শিক্ষা দিলে, আসলে জ্ঞানী মুসা। সুবহানাল্লাহ। কি বলেন? কয় আমার এক বান্দা আছে, তার সাথে সাক্ষাৎ করো, কিছু জ্ঞান দান করা হলো তাকে। কি বলেন? আসলে কি মুসা জ্ঞানী না? নবী, যার কথা অনেক জায়গায় আল্লাহ বর্ণনা করছেন। নবীরা এটা বলতে পারে না, মুসার চেয়ে জ্ঞানী, আমি ঈসার চেয়ে জ্ঞানী, ইউনূসের চেয়ে জ্ঞানী, এটা অহংকার। তাই বলছে যে খাস করে বলা যাবে না, নিষিদ্ধ, ঝগড়া লাগবে, মারামারি কাটাকাটি হয়ে যাবে। কিন্তু কোরআন এবং সুন্নাহর আলোকে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ ইনশাআল্লাহ। এই ব্যাপারে কোনো সন্দেহ থাকে, কুফরি হবে। মুহাদ্দিসে একমত, মুফাসসিরে একমত। আয়াত ঘাটেন না, যতগুলো হাদিস আছে সব ঘাটেন, ওগুলোর এক একটা অর্থ আছে, বুঝতে হবে। কি বলেন? আদব শিক্ষা। আল্লাহ বলছে না ওদের দেবদেবীকে গালি দিও না, তাহলে ওরা আবার অজ্ঞতা বসে আমাকে গালি দিব। সুবহানাল্লাহ। এর অর্থ ওই দেবদেবী আল্লাহ সমান? নাউজুবিল্লাহ। আদব শিখাই দেয় আল্লাহ তাআলা। খামাখা ঝগড়া লাগবে কেন? তাহলে তো একেবারে আল্লাহরা ছোট করে ফেলবে, ওরা অজ্ঞ মূর্খ। তেমনি ইহুদিতে বলা হয় তোমাকে মুসা আমগর নবীর চেয়ে ছোট, তাহলে ওরা কব না তোমাকে নবী ছোট? নাউজুবিল্লাহ। মারামারি কাটাকাটি লেগে যাবে না? এটা সমাধান দেওয়া হয়েছে। কি বলেন? বুঝতে হবে। এই যে আল্লাহ আমাদের হেফাজত করুন। এর জন্য শয়তানকে আল্লাহ বলছে অহংকার করলা না, তুমি নিজেকে উচ্চ মর্যাদাশীল মনে করলা। ও বললো হ্যাঁ আমি আদমের চেয়ে কি শ্রেষ্ঠ। কেন? যুক্তি দেখেন তার যুক্তি কত সুন্দর। খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে আপনি সৃষ্টি করছেন আগুন দ্বারা, আর আদমকে সৃষ্টি করছেন মাটির দ্বারা। তো মাটির চেয়ে আগুনের পাওয়ার বেশি না, ধার্য ক্ষমতা বেশি, এটা উপকারী, এটা আমি এই জন্য আমি শ্রেষ্ঠ। কি বলেন? এটা কি অহংকার না? এটা অহংকার প্রকাশ পেয়েছে, আল্লাহর কাছে পছন্দ হয় নাই। আল্লাহ ধমক দেখায়, ফাখরুজ মিনহা, যা এখান থেকে বের হয়ে যা, ফাইন না করা জিন, তুই বিতাড়িত। অহংকার করার জায়গা এটা না। আল্লাহর কাছে অহংকারের জায়গা আছে? অহংকার করা মানুষের জন্য শোভা পায় না। অহংকার কার জন্য শোভনীয়? আল্লাহ তাআলার জন্য, যার মৃত্যু নাই, যার শুরুও নাই, শেষও নাই। ওয়াল আওয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন আলিম। আল্লাহকে চিনতে হবে কোরআন দ্বারা, কোরআন থেকে বুঝতে হবে। এই জন্য শয়তান কালাম বেরিয়ে যাও, যাও যাও, ফাখরুজ মানে যাও মিনহা, এখান থেকে বেরিয়ে যাও। ফাইন্না কারাজিন, তুমি বিতাড়িত, তুমি হলা বিতাড়িত। ওয়াইন্না আলাইকা লানাতি ইলা ইয়াউমিদ্দিন, আমার অভিশাপ, আল্লাহ বলছে শয়তানকে, আমার অভিশাপ একদম শেষ বিচার দিবস পর্যন্ত তোমার উপরে আমার লানাত। কে বললো কথাটা? আল্লাহ। অহংকারের উপরে লানাত। শয়তানের উপরে কে লানাত দিলেন? আল্লাহ তাআলা লানাত দিলেন। লানাত দিয়ে দিলাম, যা। এখানে একটা মজার কথা, কোরআন বুঝলে কতটা ভালো লাগে, আর খাওয়া নেওয়া ভালো লাগে না। সুবহানাল্লাহ। শয়তান দোয়া করতেছে উসিলা দিয়ে না, লক্ষ্য করুন। শয়তান আল্লাহর অবাধ্য হয়েছে বটে, অহংকার করে অবাধ্য হয়েছে, কিন্তু আল্লাহকে সে ভয় করে। আল্লাহর প্রতি তার কত শ্রদ্ধা, এবং সে জানে মিডিয়া করা যাবে না, তাই সে দোয়া করছে, ক্বালা রাব্বি ফানজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন। আর আজকে এই জাতি কালেমা বলে আর পীরের পায়ে চুমা দিয়ে, পীরকে ধন্য দিয়ে জান্নাতের আশা করে। নাউজুবিল্লাহ।
শয়তানও তো মিডিয়া দিয়ে দোয়া করলো না, সরাসরি দোয়া করছে কার কাছে? আল্লাহর কাছে। শয়তান কারো মিডিয়া দেয় ধরে নাই, ডাইরেক্ট কইতেছে আল্লাহ ক্বালা রাব্বি, ও আমার পালনকর্তা, ফানজিরনি, আমাকে অবকাশ দিন, ইলা ইয়াউমি ইউবাসুন, কিয়ামত দিবস পর্যন্ত আমার হায়াত দেন, মানে অবকাশ দেন, ধরেন না, পাকড়াও করেন না। দোয়াটা কার কাছে করছে? আল্লাহর কাছে করছে, সরাসরি কোনো মিডিয়া ধরে নাই। আর আজকের এই যে পীর পূজারু, কবর পূজারু, এরা কি ধরে? মিডিয়া ধরে, প্রাচীন শিরক এগুলা। আর শিরকের উৎপত্তি তো হয়েছে নেককার মানুষকে কেন্দ্র কইরা। নূহ আলাইহিস সালামের যুগে ওয়াত, সোয়াত, ইয়াগুস, নাসর, এই সমস্ত নেককার বান্দা ছিল, সত্যিকারই নেককার ছিল। এবং শয়তানের প্ররোচনা দিয়া তাদেরকে, তাদের আগে বানাইছে, তাদেরকে ছবি বানাইছে। তারা কান্নাকাটি শুরু করলো, মারা গেল। ওয়াত সবচেয়ে ভালো নেককার বান্দা ছিল। পরে যখন সে মারা গেল তখন তারা খুব কান্নাকাটি করলো, খুব কান্নাকাটি করলো, আহা এত ভালো মানুষ মারা গেল, আহা পানা সমাজে। শয়তান করলো ঠিক আছে, ভালো মানুষ তো মরে গেছে, তো এমনি বসে থাকলে কাজ হবে, তো কী করবো, তার একটা ছবি বানাও, ভালো মানুষ, মহান মহামানব, একটা ছবি বানাও। শয়তানের প্ররোচনায় তারা ছবি বানাইলো, ইবাদত করতো না, ছবিটা বানাইলো। আর তারা যেখানে বসে থাকতো সেখানে বসে বসে সম্মান দিত। এই ভালো মানুষ বসে থাকে না, যে জায়গায় বসে থাকতো সেই জায়গায় তারা যে ওদেরকে শ্রদ্ধা নিবেদন করতো। আর ইবাদত করার সময় মূর্তিটা সামনে রাখতো, মূর্তিটা সামনে রাখতো। ইবাদত করতো কার? আল্লাহর। সামনে কি রাখতো? মূর্তি। এভাবে চললো কিছুদিন। শয়তান কিন্তু সুলু সুলু মানুষকে গুমরা করে, সুলু সুলু, একবারে করে না, একবার করলে ফাঁস হয়ে যাবে কোমর। দেখবেন যারা কিটকুট মানুষ তারা আপনার কাছ থেকে সুলু 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 আপনাকে ডাইভার্ট করবো, সুলু 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 ডাইভার্ট করবে। এটা শয়তানের চাল, সুলু সুলু করতেছে। এইভাবে কিছুদিন চলতে 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 বলতো হর এদেরই ইবাদত করো, তাহলে তাড়াতাড়ি আল্লাহরে পাইবা। নাউজুবিল্লাহ বলে দিল। এরা ভালো মানুষ ছিল, এরা তোমরা ভুল করতেছো। পরবর্তী জেনারেশনে শিখাইলে শয়তানে যে তোমরা এদের ধন্য দাও, এদের স্বর্ণবর্ণ হও, এদের উসলা মানো, এদের দিয়ে ইবাদত করো, তাইলে কবুল হয়ে দেবো, তোমরা আল্লাহর নৈকট্যশীল লাভ করবা। এই যে শিরক, এই এলো শিরকের আকীদা। বর্তমানে এই শিরক আছে না নাই? আগের চেয়ে কম না বেশি? সয়লাভ হয়ে গেছে, সয়লাভ হয়ে গেছে, সয়লাভ হয়ে গেছে। কালেমা না বোঝার কারণে, ইখলাস না থাকার কারণে। যাই হোক, শয়তান দোয়া করলো আল্লাহ আমারে বিচার দিবস পর্যন্ত আমার দেন, অবকাশ দিন। কালা ফাইন্নাকা মুনজারিন, আল্লাহ তার দোয়া কবুল করছে। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ শয়তানের দোয়া কবুল করছে কেন? দোয়ার মধ্যে কোনো মিডিয়া ছিল না, দোয়ার মধ্যে কোনো শিরক ছিল না, আদব সুন্দর ছিল, আল্লাহ দোয়া কবুল করছে। বুঝে যান দোয়া কিভাবে কবুল হয়? ডাইরেক্ট করতে হবে দোয়া কার কাছে? আল্লাহর কাছে। দোয়াও শিরক হয় মিডিয়া আনলে। খাজা বাবার ওসিলা আল্লাহ মাফ করে দাও, নাউজুবিল্লাহ করে অনেকে বলে না, বলে খাজা বড় হয়ে জায়গা। এটা মিডিয়া। শয়তানও করে না এই কাজটা। কে করে নাই? শয়তান করে না, সরাসরি শয়তান দোয়া করছে। আল্লাহ দোয়া ফাইন্নাকা কি কইছে? মুনজারিন, তোমার অবকাশ দিলাম। পরে শয়তান পরে শেষে আল্লাহকে কি বলল? শয়তান বলল কালা, শয়তান বলল ভাবি ইজ্জাতিকা, লক্ষ্য করেন, ভাবি ইজ্জাতিকা, আল্লাহ আপনার ইজ্জতের কসম করে বলছে, আপনার ইজ্জতের কসম করে বলছে, লা উবিয়ান্নাহুম আজমাইন, আদম সন্তানের সবাইকে আমি গোমরা করে দেব। কার ইজ্জতের কসম দিছে? কে দিছে? আল্লাহ দিছে না শয়তান দিছে? শয়তান। কার ইজ্জতের কসম দিছে? আল্লাহর ইজ্জতের কসম দিছে। ভাবি ইজ্জাতিকা, আল্লাহ আপনার ইজ্জতের কসম করে বলছি, লা মানে লাজিম, অবশ্যই অবশ্যই গোমরা করব, সবাইকে, আদম সন্তানের সবাইকে গোমরা করব, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। সুবহানাল্লাহ। শুধু তারা না যারা মুখলেস, এই যে ইখলাস, দেখছেন কেন দরকার? এদেরকে শয়তান গোমরা করতে পারে না। মুখলেস বান্দারা ইবাদত করে কার সন্তোষের জন্য? আল্লাহর জন্য। এজন্য গুমরাহ করতে পারবে না শয়তান, এদেরকে গুমরাহ করতে পারবে। আর শয়তান বলিয়ে দিছে পারুন না। যারা মুখলেস, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, আদম সন্তানের মধ্যে যারা মুখলেস হবে, যারা একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করবে, তাদেরকে আমি গুমরাহ করতে পারবো না। এই সার্টিফিকেট কে দিয়েছে? শয়তান নিজে। আর আল্লাহ বলছে যে আমার মুখলেস বান্দার উপরে তোমার কোনো কর্তৃত্ব নাই, থাকবে না, কর্তৃত্ব থাকবে না। সুবহানাল্লাহ। শেষে আল্লাহ বলল, কল, আল্লাহ বললেন হাল হক, হ্যাঁ তাই ঠিক, তাই ঠিক। দেখেন মেনে আল্লাহ মেনে নিছে। তবে কি আরবি যারা ভাষা তার বুঝতে হবে, সাহিত্যে আল্লাহ বলছে হ্যাঁ তোমার কথা ঠিক আছে। অনেক সময় খারাপ লোক যদি ভালো কথা বলে অনেকে রাজি হয় না, রাজি হয় না। লিগ্যাল কথা কইছে তখন বলি না হ্যাঁ তোমার কথাই ঠিক, বলি না, আল্লাহ বলছে হ্যাঁ তোর কথাই ঠিক।
বলে হাক্কা আকুল, আবার আমিও হক কথা বলতেছি। আল্লাহ কয় আমিও সঠিক কথা বলে দিলাম, লামলান্না জাহান্নামা মিনকা ওয়া মিমান তাবিআকা মিনহুম আজমাইন, তোকে দিয়া আর যারা তোর ইবাদত করবে সবাইকে দিয়ে অবশ্যই জাহান্নামকে পূর্ণ করব। এটাও ঠিক, এটাও ঠিক বলে না, কথা কথা কই না, তোরটাও ঠিক আমারটাও ঠিক। আল্লাহ কাছে লামলান্না জাহান্নামা মিনকা, মানে তোকে দিয়া, শয়তানকে বলছে তোকে দিয়া, মিম্মান তাবিআকা, এবং যারা তোর ইবাদত করবে দাসত্ব করবে, মিনহুম আজমাইন, তাদের সবাইকে দিয়ে জাহান্নামকে আমি অবশ্যই পূর্ণ করবো। এটাও ঠিক। সুবহানাল্লাহ। আল্লাহ কত বড় চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, শয়তানও কত চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। আসেন ভাইরা আমার, আমাদেরকে কালেমা শিখতে হবে, বুঝতে হবে, হ্যাঁ, আল ইলম, জ্ঞান অর্জন করতে হবে, ইয়াকিন রাখতে হবে, ইখলাস অর্জন করতে হবে কালেমার উপর। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। পরবর্তী জুমে আসবেন ইনশাল্লাহ, আরও কয়েকটা বাকি রইল, যে ওগুলো ইম্পর্টেন্ট আছে, ইনশাল্লাহ আলোচনা করবো ধারাবাহিকভাবে ইনশাল্লাহ, এগুলো করতে থাকবো। আল্লাহ আমাদের হেফাজত করুন, আল্লাহ আমাদের হেদায়েত দান করুন, আল্লাহ আমাদেরকে ইলমের সাথে, ইয়াকিনের সাথে, ইখলাসের সাথে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ ঘোষণা দেওয়ার তৌফিক দান করুন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, ইন্নাহু গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। রাসূলকে লক্ষ্য করে আল্লাহ বলছেন যে আপনি স্মরণ করিয়ে দেন, আপনি স্মরণ করিয়ে দেন, এই কাজটাই আপনার, দারোগা না, পিটিয়ে মানুষকে ইসলামে আনার কোনো অবকাশ নাই। লা ইকরাহা ফিদ্দিন, দিনের মধ্যে কোনো জবরদস্তি নাই, কারণ আল্লাহ ইচ্ছা করলে জোর করে আনতে পারে। আল্লাহ এমন মহাশক্তি, প্রত্যেক মানুষকে হেদায়েত দিয়ে জোর করে আনতে পারে, তাই আল্লাহ আনে না। একটা স্বাধীনতা, ইচ্ছা শক্তি আল্লাহ মানুষকে দিয়ে দিয়েছে, কারণ জোর করে আনলে সেটা সঠিক হবে না, আর আন্তরিকতার সাথে আসলে সেটা কি হয়, সঠিক হয়, সেটা ভালো হয়, পাকা হয়, পোক্ত হয়। তাই আসুন আমরা আন্তরিকভাবে আল্লাহর দিকে আসি, আন্তরিকভাবে মুসলিম হই, আল্লাহর দিকে আসি। আল্লাহ রাসূলকে আল্লাহ বলছে ওয়া উমিরতু লিআন আকুনা আওয়ালুল মুসলিমিন, আপনি প্রথম হবেন আল্লাহর হুকুম মান্যকারী। কাকে বলছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে আপনি হবেন আগে হুকুম মান্যকারী। রাসূলকে বলছে আগে আপনি মানবেন। এর অর্থ কি? আপনি বসাতে স্বীকার করুন আল্লাহর হুকুমের কাছে, আগে আপনি, তারপরে। তাতে বোঝা গেল দায়ীর উচিত আগে আমল করা, দায়ীর উচিত আগে নিজে আমল করা, নিজকে আগে আমল করতে হবে, নয় আপনার কথার মধ্যে কি হবে না, প্রভাব সমালোচনা হয়ে যাবে। আল্লাহ রাসূল যদি সালাত না পড়তেন আর সালাতে ডাকতো, কাফেররা ঝড় তুলতো সমালোচনার। আল্লাহ রাসূলের বিবি বাচ্চাদের বেপর্দা চলতো, ঝড় তুলতো কাফেররা। কিন্তু আমরা জানি যে সালাতের ক্ষেত্রে, পর্দার ক্ষেত্রে রাসূলের পরিবার 100 ছিল ইনশাআল্লাহ। দায়ী আমাদেরকে তাই করতে হবে ইনশাআল্লাহ, সেই আদর্শ গ্রহণ করতে হবে, নিজে আমল করব, পরিবারকে ওইভাবে গড়ে তুলব। আল্লাহ আমাদের সেই হেফাজত করুন, তৌফিক দান করুন। আমরা আসুন, আমরা সবাইকে দাওয়াত দিই ইনশাআল্লাহ, তাওহীদের দাওয়াত দান করি। আল্লাহ আমাদের হেফাজত করুন, মুসলিম উম্মাহকে আল্লাহ কবুল করুন, নারী পুরুষ সকল মুমিন মুমিনা নারীকে আল্লাহ কবুল করুন। আল্লাহ আমরা জানি না, আপনি জানেন, আপনার এলমে আছে, আমাদের এলমে নাই। কে অসুস্থ, কে বেকার আছে, কার কাজ নাই, কার বালা মুসিবত আছে, সব কিছু ছাড়া আল্লাহ আপনার জানা। আল্লাহ আমাদের মুসলিম ভাই বোন সকলের বালা মুসিবত দূর করে দিন। আল্লাহ আমাদেরকে পূর্ণাঙ্গ সুস্থতা দান করুন। আল্লাহ আমাদের মনের রোগ ভালো করে দিন। আল্লাহ আমাদের তাওহীদপন্থী বানান। আল্লাহ আমাদের মধ্যে ইখলাস আনয়ন করে দিন। আল্লাহ আমাদের আমলগুলো কবুল করুন। আল্লাহ আমাদের সালাতগুলো কবুল করুন, সুন্দর করে সালাত আদায় করার তৌফিক দান করুন। আল্লাহ কুফফারদের বিরুদ্ধে মুসলিমদেরকে জামাত করে দিন। আল্লাহ মুসলিমদেরকে শক্তিশালী করুন। আল্লাহ মুসলিমদেরকে বিজয় দান করুন। আল্লাহ বাতিলকে আপনি ধ্বংস করে দিন। আল্লাহ কুফফারদেরকে আপনি ধ্বংস করে দিন। আল্লাহ মুশরিকদেরকে আপনি পরাস্ত করে দিন। আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল্লিফ বাইনা কুলুবিহিম ওয়াসলি যাতা বাইনিহিম ওয়ানসুরহুম আলা আদুবিকা ওয়া আদুবিহিম। আল্লাহুম্মা আনিল কাফারাতাল্লাযিনা ইয়াসুদ্দুনা আন সাবিলিক ওয়া ইউকাযিবুনা রুসুলাক ওয়া ইউকাতিলুনা আউলিয়াআক। আল্লাহুম্মা খালিফ বাইনা কালিমাতিহিম ওয়া জালজিল আকদামাহুম
وانزل بهم بأسك الذي لا ترده عن القوم المجرمين اللهم انصر من نصر الدين محمد صلى الله عليه وسلم وجعلنا منهم وخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم اللهم اهلك أئمة الكفر والمشركين اللهم اهلك أئمة الكفر والمشركين وغلب في الإسلام وجعلنا مجاهدين في الإسلام وارزقنا شهادة في الشام ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين